আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই কোরআন চরম ও পরম বন্ধু ঈমানদারদের, জোরে কোন আলহামদুলিল্লাহ। মান জাআলাল কুরআনা আমামাহু ওয়াদাহু ইলাল জান্নাহ, যে কোরআনকে সামনে রাখবে কোরআন তাকে জান্নাতের রাস্তায় পরিচালিত করবে। সুবহানাল্লাহ। ইযা উকবিরাল মাইয়িতু, মানুষকে যখন দাফন করা হয়, কবরস্থ করা হয়, তখন এই কোরআন মাথার কিনারে দাঁড়িয়ে যাবে কবরে। সুবহানাল্লাহ। মাথার কিনারে দাঁড়িয়ে যাবে, দাঁড়িয়ে দাঁড়িয়ে কবরের মাটিকে ডেকে বলবে, ও কবরের মাটি, আমার বড় বন্ধু মানুষ, দুনিয়ায় বহুত হামলা মামলা জুলুম নির্যাতনের শিকার হয়েছিল, ঠিক মতো ঘুমাতে পারে নাই, খাইতে পারে নাই, এখন শুধুমাত্র একটু আরামের নিদ্রা দিয়েছে। এই মুহূর্তে কবরের মাটি, আমার বন্ধুকে বিরক্ত করবা না, আমি এই মাথার কিনারে দাঁড়াইলাম, এই দিক থেকে আমার বন্ধুকে চাপ দেওয়া যাবে না। এমন কথাটি আর কে বলবে? কি বলার আছে? কেউ নাই। এই দুনিয়ার কোন মানুষ যত বড় আত্মীয় হোক, যত বড়, কেউ কি বলবে না? আর বললেই বা লাভটা কি? কিছু লাভ নাই। কোনো লাভ আছে? না। কোনো লাভ নাই। হাদিস শরীফের ভিতরে বাবু ইসবাতি আযাবিল কবর, মিশকাত শরীফের আলেমের সিলেবাসে এই হাদিসটা পড়ানো হয়। বিশ্বনবী, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জানাজায়, এক সাহাবীর জানাজা পড়ালেন। হুজুর নিজেও পায়ের আঙ্গুলের উপরে ভর করে করে, পুরা পাওটা জমিনে না দিয়া পায়ের আঙ্গুলের উপর ভর করে 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 আস্তে আস্তে ওই জানাজায় হাঁটলেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমনটা কেন হুজুর? বুঝতে পারতেছি না। কয়, এই সাহাবীর সম্মানে তার জানাজায় 1 নয় 2 নয় 70,000 ফেরেশতা আল্লাহ পাঠিয়েছেন। এই সাহাবীকে জানাজা কমপ্লিট করে কবরে দাফন করা হলো, মাটি সমান করে দেওয়া হলো, সব মানুষ চলে গেল। বিশ্বনবী, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীর কবরের কিনারে দাঁড়ায় রইলেন। হুজুরের সাথে কয়েকজন মাত্র সাহাবী আছে। হুজুর সুবহানাল্লাহ তাসবিহ পড়তেছেন, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। হঠাৎ করে হুজুর উচ্চস্বরে বলে উঠলেন, আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়া করে যদি এই অস্বাভাবিক অবস্থাটার কথা বলতেন, যে আপনি তাসবিহ করতেছিলেন, হঠাৎ করে কেন এই অস্বাভাবিক অবস্থা আপনি আল্লাহু আকবার উচ্চস্বরে বললেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। মিশকাত শরীফের ওই হাদিসটা খুললে দেখতে পাবেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সাহাবীরা, আমি দেখতেছি আমার প্রিয় সাহাবীর কবরটা চতুর্দিক থেকে সংকীর্ণ হয়ে তাকে চাপ দেওয়ার জন্য আসতেছে। আল্লাহু আকবার। কবর এত ভয়ানক, যেই সাহাবীর জানাজায় 70,000 ফেরেশতা অংশগ্রহণ করছে, পাও রাখার জায়গা নাই, বিশ্বনবী আঙ্গুলের উপরে ভর দিয়ে দিয়ে হাঁটতেছে। সেই সাহাবী কবরের কিনারে নবীজি দাঁড়াইয়ে বলেন যে আমি দেখতেছি যে চতুর্দিক থেকে কবরের মাটি আমার সাহাবীকে চাপ দেওয়ার জন্য। আল্লাহু আকবার। আমি যেই আল্লাহু আকবার বললাম, এর তোফাইলে ফজিলতে আর বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন
হঠাৎ করে তার কবরটাকে প্রশস্ত করে দিলেন। তো বন্ধু, কবরের সাক্ষী, কবরের বন্ধু, আজকে সেই বন্ধুর প্রতি আচরণটা আপনার আমার জানি কেমন হয়ে গেল। তো কেমন হইল, ঠিক ওই যেমন হইল তেমনই পাবেন, ঠিক, দুঃখ করার কিছু না। বিসমিল্লাহির রহমানির রহিম। আম হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিম। أم حسبت أن أصحاب الكهف والرقيم كانوا من آياتنا عجبا. إذا والفتية إلى الكهف فقالوا ربنا آتنا من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا. فضربنا على آذانهم في الكهف سنين عددا. ثم بعثناهم لنعلم أي الحزبين أحصى لما لبثوا أمدا. صدق الله العظيم. সকলে বলুন সাদাকাল্লাহুল আযীম। বিতাড়িত মারদুদ শয়তানের প্রতারণা হতে আল্লাহ পাকের আশ্রয় প্রার্থনা করছি। পরম করুণাময় দয়ালু ও দাতা আল্লাহর নামে আরম্ভ করছি। সূরা কাহফ আয়াত নম্বর 9, 10, 11, 12 ইরশাদ হচ্ছে, হে নবী, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নাকি তুমি মনে করছো যে নিশ্চয়ই আসহাবে কাহাফ এবং আসহাবে রকিম তারা আমার আশ্চর্য নিদর্শনাবলী অন্তর্ভুক্ত? যখন কতগুলি যুবক গুহায় আশ্রয় নিল, তখন তারা বলল, হে আমাদের রব, তোমার পক্ষ থেকে আমাদের জন্য রহমত দাও, আমাদের কাজে তুমি সঠিক রাস্তা প্রদর্শন করো। অতঃপর আমি গুহার মধ্যে বহুকাল যাবৎ, বহু বছর যাবৎ তাদের কানের উপরে তালা লাগিয়ে দিলাম। তারপরে আমি তাদেরকে পুনরায় জীবিত করলাম, যাতে আমি জেনে নেব দুই দলের কোন দল সঠিক গণনা করে
যে সময়টা তারা অবস্থান করেছে। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিয-যিকরিল হাকীম। প্রাণ খুলে সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া ক্বালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখলিস দীনাক أخلص دينك يكفيك العمل القليل صدق رسوله النبي الكريم। আমরা ঈমানদার, আমাদের সব চাইতে বড় সম্পদ ঈমান। মনে রাখতে হবে, সব চাইতে বড় সম্পদ কি? ঈমান। আমার ভাইয়েরা, তাই বলছি যার দুনিয়া ভালো, যে শরীয়তের উপরে চলে তার দুনিয়াটা ভালো, আর এই শরীয়তের উপরে চললে পরে তার আখিরাত কি? আল্লাহ হলেন ঈমানদারদের বন্ধু, তাদেরকে অন্ধকার থেকে আলোর পথে বের করে দেন। সুবহানাল্লাহ। হাজিরিন, এই আয়াতের ভিতরে বলা হয়েছে যে তাগুতের সাথে কুফরি করলো, তাগুতকে অস্বীকার করলো, ডিনাই করলো, এরপরে ওয়ায়ুমিন বিল্লাহ, এরপরে যাইয়া আল্লাহর প্রতি ঈমান আনলো, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসবা, সেজন্য এক শক্ত মজবুত, এমন মজবুত রশি ধারণ করলো যা তাকে জান্নাতে না নিয়ে কতক্ষণে আর ছেড়বে না। জোরে সুবহানাল্লাহ। হাজিরিন, আমরা পড়েছি ঈমানের কালেমা, সকলে পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রথমেই একটা কুফরি কথা, লা ইলাহা, লা মানে কি? নাই, নাই, ইলাহা কোন ইলাহ, কোন ইলাহ নাই, ইল্লাল্লাহ, এক আল্লাহ ব্যতীত আর কোন ইলাহ নাই, এক আল্লাহই ইলাহ, এছাড়া আর কোন ইলাহ নাই। এরপরে দ্বিতীয় অংশ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারই বার্তা বাহক, তারই সংবাদ বাহক ও রাসূল। হাজিরিন, এখানে প্রথম বলছে সব ছাড়ো। প্রথম কি? সব ছাড়ো। এই কিন্তু ফের ভাঙ্গো, ফের ভাঙ্গিয়া যত তাগুত আছে সেই তাগুতের ফের ভাঙ্গিয়া মাইনাস করো, এরপরে ঈমান লও। এরপরে যেটুকু ঈমান হবে ওইটুকু হবে খাঁটি ঈমান। জোরে কান সুবহানাল্লাহ। স্বর্ণের এক কণা, সেটাও কি? স্বর্ণের একটা কণা, সেটাও কি? বাজারে স্বর্ণকার আছে, যাই দেখবেন স্বর্ণকারের ওই দোকানের মাটি তাও কোড়াইয়া কোড়াইয়া তারপরে বিক্রি করে। জিজ্ঞেস করুন, দেখছেন আপনারা? কারণ কাজ করতে যাই যদি সোনার একটা কণা ছিটতে যাইয়ে থাকে তো ওই মাটিতে পড়ছে, মাটিতে আছে, অত ওই মাটিও এক দফায় কিনিয়া নিয়া ওর দ্বারা সোনার কণাগুলা বাইর করে দিয়া তার দ্বারাও তারা রুজি রোজগার করে। কথা ঠিক নেই? ঈমান হলো এইরকম স্বর্ণের চাইতেও খাঁটি ঈমান। জোরে কান সুবহানাল্লাহ। আর এর দাম কত? বিশ্ব নবী, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যদি কারো অন্তরে এক জর্রা পরিমাণ ঈমান থাকে, জর্রা বোঝেন তো? জর্রা
বিশুদ্ধ ঈমান। গোসল করে আসছে কাপড়টাকে, ভিজা কাপড়টাকে বাঁশের উপরে, দড়ির উপরে শুকা দেবেন, ধরে এরকম একটা ঝাঁকা দিলেন, তখন দেখা যায় যে রেণু 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 উঠে যাইতেছে। কথা ঠিক নেবে? ওইটার নাম একটা জররা। এই এতটুকু ঈমান যদি বিশুদ্ধ ঈমান, যে ঈমানের সাথে শিরকের কোন রকমের মিশ্রণ নাই, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন, যাদের ঈমানের সাথে শিরকের কোনো ভেজাল নাই, ওই এক জররা ঈমান একদিন না একদিন তাকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতি করে দেবে। সুবহানাল্লাহ। এতখানি দামি। হাজিরিন, এই ঈমানকে হেফাজত করার দরকার আছে কি নাই? আমরা করি তো ইনশাআল্লাহ। যাই হোক, তবে একটু হিসাব নিকেশের ব্যাপার আছে। ঈমানের রাস্তাটা বড় কণ্ঠকাকীর্ণ, বড় বন্ধুর, উঁচু নিচু, কাটা ছড়ানো রাস্তা। কোন মনীষী তিনি মন্তব্য করেছেন, তাইবা ফিহি আদম, ঈমানের রাস্তায় চলতে চলতে সাইয়েদনা আবুল বাশার আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ক্লান্ত হয়ে পড়েছে। ঈমানের রাস্তা এত কঠিন রাস্তা। ওয়া নাহা ফিহি নূহ আলাইহিস সালাম, যেখানে নূহ আলাইহিস সালাম শুধু কাঁদতেন। সুবহানাল্লাহ। কওমের লোকেরা এত নির্যাতন, এত জুলুম, অত্যাচার, দৈহিক এবং মানসিক ভাবে এত অত্যাচার করতেন, যাতে নূহ আলাইহিস সালাম কোথায় যাবে, রাতের বেলায় শুধু সিজদায় পড়ে কাঁদতে। এই জন্য এত বেশি কান্না কাঁদিছেন, যার কারণে ওনার নাম হয়ে গেছে নূহ। অথচ নূহ আলাইহিস সালামের নাম কিন্তু নূহ না। আলহামদুলিল্লাহ, জাযাকুমুল্লাহ, বারাকাল্লাহু ফি হায়াতি। নূহ আলাইহিস সালামের নাম কিন্তু আব্দুল গফফার, কিন্তু না হায়া নূহ নওহান ফাহুয়া নাহেন। এই তার মানে যে ক্রন্দন করে, এত বেশি ক্রন্দন করার কারণে তার নাম হয়ে গেছে নূহ। হুজুরে কান সুবহানাল্লাহ। ওয়া নুশিরা বিল মিনশারি যাকারিয়া আলাইহিস সালাম ওয়া উহিশা ইয়াহইয়া আলাইহিস সালাম ওয়া সুলিবা ঈসা ইবনে মারইয়াম। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইয়াসিনের ভিতরে ইরশাদ করেন যে আমি যত নবী দুনিয়ার ভিতরে প্রেরণ করেছি, এমন কোন নবী প্রেরণ করি নাই যারা বিদ্রুপ এবং হিংসার শিকার হয় নাই। যখন আমি প্রেরণ করেছি, এই ঈমানের দাবিতে, ঈমানের কারণে হিংসা, বিদ্রুপ, জুলুম, নির্যাতনের শিকার হয়েছেন। জোরে করেন সুবহানাল্লাহ। কিন্তু আমরা যে ঈমান এনেছি, সেই ঈমান আনার কারণে আমাদের জন্য ফুলের গালিচা বিছাইয়া দেওয়া হয়। কথা ঠিক নেবে? ঠিক। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইযা ক্বিলা লাহুম আমিনু ক্বালু ওয়া ইযা ক্বিলা লাহুম আমিনু কামা আমানান নাসু ক্বালু আনু'মিনু কামা আমানাস সুফাহা। যখন তাদেরকে বলা হয় তোমরা ঈমান আনো, লোকেরা যেভাবে ঈমান এনেছে সেভাবে তোমরা ঈমান আনো। এই লোকেরা বলতে এখানে আসহাবুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদেরকে বোঝানো হয়েছে যে তারা যেভাবে ঈমান এনেছে সেইভাবে তোমরাও। জবাবে কি বলে?
মুনাফিকরা কি বলে? আনুমিনু কামা আমানাস সুফাহা, জোরে খান আল্লাহু আকবার। কয় তো কয় না, কয় তো কয় না। নির্বোধ লোকেরা যেরকম ভাবে, ওই অশিক্ষিত লোকগুলা যেরকম ভাবে ঈমান এনেছে, আমরা কি সেই রকমই ঈমান আনবো নাকি? আল্লাহু আকবার। হাজিরিন, বুঝতে পারেন না, মুনাফিকদেরকে বলা হয় তোমরা তদ্রূপ ঈমান আনো ওই লোকেরা যেরকম ভাবে ঈমান এনেছে। তার মানে রাসূলের সাহাবীদেরকে নির্দেশ দেওয়া হয়েছে। এবারে মুনাফিকরা জবাবে বলে ওই নির্বোধ গুলায়, বোকটা গুলায়, ওই মূর্খ গুলায় যেরকম ঈমান এনেছে, আমরা কি সেই রকমের ঈমান আনবো নাকি? এবারে বলেন, কি বলবেন? সুবহানাল্লাহ কইবেন না নাউজুবিল্লাহ কইবেন? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, কথাটা বুঝাইতে পারলাম। হাজিরিন, সাহাবায়ে কেরামদের ঈমান যেভাবে, ঠিক সেইভাবে ঈমান আনতে হবে। আর সেই ঈমানের একটা জররা স্বর্ণের চাইতেও দামি। জান্নাত থেকে, মানে জাহান্নাম থেকে মুক্তি দিয়া জান্নাত যার জন্য ওয়াজিব হয়ে যাবে। জোরে কান সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা আমানু, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহু আকবার। নিশ্চয়ই যারা বলল আমাদের রব আল্লাহ, আমাদের রব কে? আল্লাহ। একটু ভালো করে কর, আল্লাহ। মুহাব্বতে কর, আল্লাহ। মুখের ভিতরে আওয়াজটা গম্ভীর হবে, আল্লাহ। তুম্মা ইসতাকামু, এই কথার উপরে যদি তারা স্থির থাকতে পারে, দৃঢ় থাকতে পারে যে আমাদের রব আল্লাহ, ফাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল মজবুত থাকতে পারে। আল্লাহ বলেন তাদের উপরে ফেরেশতা নাজিল হয়ে যায়। ফেরেশতারা তাদেরকে ডেকে ডেকে বলে, আল্লাহ তাখাফু, আল্লাহর বান্দা ভয় পাইস না, ওয়ালা তাহজানু, চিন্তিত হইস না, ওয়া আবশিরু, তোরা সুসংবাদ নে, বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, ওই জান্নাতের, যেই জান্নাতের ওয়াদা তোমাদের সাথে করা হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আয়াতের দ্বারা জিম্মান বোঝা যাইতেছে ঈমানের রাস্তাটা এমন রাস্তা, যেই রাস্তায় চলতে গেলে ওই তাগুতি শক্তিরা নানান ধরনের বাধা বিঘ্ন, জুলুম নির্যাতন তারা শুরু করে দিবে। এই জুলুম নির্যাতনের শিকার হয়ে আল্লাহর বান্দা যাতে বিপীড়িত না হয়ে পড়ে, চিন্তিত না হয়ে পড়ে, আল্লাহর বান্দা যাতে ভগ্ন মনোরথ না হয়ে পড়ে, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতার দ্বারা তাদেরকে জান্নাতের সুসংবাদ শুনাইয়া ঈমানের উপরে তাদেরকে মজবুত রাখতে চায়। উহুদের যুদ্ধে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা, মদিনা থেকে 3 মাইল দূরে মদিনা শরীফের মসজিদে নববীর গেটে খাড়াইলেই দেখা যায় সামনে, অর্থাৎ উত্তর দিকে। কারণ মদিনা শরীফের মসজিদের কিবলা হলো দক্ষিণ দিকে। কথা বলছেন? কোন দিকে? দক্ষিণ দিকে। তাই গেটে খাড়াইলেই দেখা যায় বিশাল পাহাড়, উহুদ পাহাড়। জোরে বলেন সুবহানাল্লাহ। উহুদ পাহাড়ের কিনারে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1000 সৈন্য নিয়ে দাঁড়াইলেন।
সামনে দেখা যায় কাফির মুশরিকদের আবু সুফিয়ানের বাহিনী 3000। সুবহানাল্লাহ। সামনাসামনি দেখা যাইতেছে এই আর ওই, এখনই যুদ্ধ বাড়বে, যুদ্ধের প্রস্তুতি চলছে, রণকৌশল চলতেছে। হঠাৎ করে ওই মুহূর্তে আব্দুল্লাহ ইবনে উবাই 300 লোক লইয়া মদিনার দিকে রওনা করছে। যেরকম নাউজুবিল্লাহ। আব্দুল্লাহ ইবনে উবাই নামাজ পড়ছে বিশ্বনবীর পিছনে, রোজা রাখছে বিশ্বনবীর সাথে, ইফতারি করছে বিশ্বনবীর সাথে, জানাজাও তার জানাজাও পড়ছেন বিশ্বনবী, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে উবাই 300 লোক লইয়া এইখান থেকে 300 লোক লইয়া সে পালাইয়া যায়। বলুন তো দেখি, 1000 থেকে যদি 300 যায় তাহলে বাকি 700 কি অবস্থা হয়? আর মনের ভিতরে কোনো সাহস থাকে না, ভেঙে যায় না। এটা কয় না জোবা মারা, কি জানি জোবা মারা ডাহাই, দেখি আপনারাও জানেন জোবা মারা ডাহাই। বিশ্বনবীর আবু সুফিয়ানের তীর ধনুক তরবারির সামনে বিশ্বনবীকে দাঁড় করাইয়া বদমাইশ। তারপরে তুই কি পারো যাইয়া মদিনায় উঠতে? ডাক দিয়ে বলতেছে, আব্দুল্লাহ ইবনে উবাই যাইও না, যাইও না, যাইও না, নবীজির কোনখানে দাঁড় করাই দিয়ে না, আব্দুল্লাহ ইবনে উবাই যাইও না। আল্লাহু আকবার। সূরা কি শোনে ধর্মের কাহিনী না। না। আব্দুল্লাহ ইবনে উবাই বলতেছেন, পোলাপান মানুষ তো, ওরা রাজনীতি বুঝে কি? ঠিক। জোরে কার নাউজুবিল্লাহ। এখন তো একটা রাজনীতি হয়েছে না। আব্দুল্লাহ ইবনে উবাই বলে, কি বলে? কোরআনের ভাষায় আল্লাহ বলেছেন, লাউ না'লামু কিতালান লাতাবানাকুম। এই এটারে কি যুদ্ধ কয়? এটাই পাগলের খেলা কয়, পাগলের খেলা। জোরে কার নাউজুবিল্লাহ। কোথায় 3000 সশস্ত্র বাহিনীর সামনে, 3000 লোকের সামনে 1000 লোক দাঁড়াইয়া যুদ্ধ করা, এটারে কয় পাগলের খেল, পাগলের খেল। জোরে কার নাউজুবিল্লাহ। পাগল বানাইলে কারে? নবীজিরে। জোরে কার নাউজুবিল্লাহ। লাউ না'লামু কিতালান লাতাবানাকুম, সূরা আলে ইমরানে। এটারে যদি যুদ্ধ হইতো তাহলে তো লাগে থাকতাম, তোকে মতো পাগলের লাগে থাকার দরকার নাই। জোরে কার নাউজুবিল্লাহ। অথচ আব্দুল্লাহ ইবনে উবাই যখন মারা যায়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তার পোলা আব্দুল্লাহ এসে তার মৃত্যুর খবরটা জানাই দিলেন, হুজুর আমার আব্বা হুজুর মারা গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আব্দুল্লাহ, তোমার আব্বার জন্য আমি কি করতে পারি? তুমি আমার কাছে কেন আসছো? বিশ্বনবী জিজ্ঞেস করতেছে, হুজুর আমার আব্বারে আপনি একটা আপনার গায়ের একটা পুরান জামা দেবেন, এই জামাটাকে আমার আব্বারে কাফন পরামো হুজুর, আর জানাজার নামাজটা হুজুর আপনি পড়াইবেন। ঠিক আছে। জামা একটা পুরানটা বাইর করে দিয়ে দিছে, দাও এটি দিয়ে কাফন পড়াও আর রেডি করো, আমি আইতে আছি। হুজুর রওনা করছেন। হযরত ওমর কয়, হুজুর যান কই? হুজুর যান কমে, মানে একটু মেজাজটা গরমও আছে, কই খেলে না। হুজুর যান কই? কয় যাই আব্দুল্লাহ ইবনে উবাইর জানাজা। হুজুর আপনি কাল সব ভুলে গেছেন, আপনার সাথে কি আচরণটা করল ওহুদের ময়দানে, আপনার খারাপ যদি আর পাগল পাগল পছন্দ হয়ে যেত, তারপর একতে আইলে হেই আব্দুল্লাহ ইবনে উবাইর জানাজায় হুজুর আপনি যাইবেন, আপনি যাইতে পারবেন না? হুজুর দৌড়িয়ে বসে যান। নবীজি একটু রাগস্বরে বললেন, ওমর পথ ছেড়ে দাও। যেই হুজুরের মুখে একটু ভাষাটা অন্যরকম দেখছে, আজকে ওমর ছেড়ে দিলেন। নবীজি যাইয়া জানাজা দিলেন, জানাজা দিয়ে এরপর কবরে রাখলেন। এবার কবরের কিনারে দাঁড়াইয়া হাত উঠাইছে, আল্লাহু আকবার।
এর নাম রহমাতুল লিল আলামিন। এর নাম কি? রহমাতুল লিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিলকে পাঠিয়ে দেন। জিবরিল আমার হাবিবের কানে কানে যায় কম, সে যদি আব্দুল্লাহ ইবনে উবার জন্য যদি দোয়া করে অথবা না করে সমান রেজাল্ট জিরো। করলেও কিছু হবে না, না করলেও কিছু হবে না। ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান ফালা ইয়াগফিরাল্লাহু লাহুম। ওগো হাবিব, আপনি যদি ৭০ বার যদি ওর জন্য মাপ চান, আল্লাহ কোশ্চিন কালেও মাপ করবে না, করবে না। বিশ্বনবী বলেন, আমি যদি জানতাম, আমি যদি বুঝতাম যে ৭১ বার দোয়া করলে আল্লাহ কবুল করবে, তাহলে আমি ৭১ বার দোয়া করতাম। আল্লাহু আকবার। এ কথার মানে হচ্ছে এই, ওগো হাবিব, আপনি আব্দুল্লাহ ইবনে উবাই আপনার পিছে নামাজ পড়ছে ঠিকই, আব্দুল্লাহ ইবনে উবাই রোজা রাখছে আপনি যেরকম রাখছেন এটা ঠিকই, তারপরে ইফতার করছে তাও ঠিকই। হাবিব রে, এই আব্দুল্লাহ ইবনে উবাই ধর্মীয় রীতিনীতিতে আপনাকে লিডার মেনেছে, এই কথা ঠিকই, কিন্তু পলিটিক্যাল দিক থেকে, রাজনৈতিক দিকের লিডার আপনাকে মানে না। আল্লাহু আকবার। পলিটিক্যাল লিডার হিসাবে সে মানছে তাগুতকে, সে ওই ফেরাউন কাফের নমরুদকে। আল্লাহু আকবার। আপনি নবীকে পলিটিক্যাল লিডার মানে নাই। আপনি ৭০ বার দোয়া করলেও আল্লাহ কবুল করবে না। আল্লাহু আকবার। এজন্য বলতে চাই, হাদিরিন, ঈমান আনতে হইব ওই ঈমান যে ঈমান সাহাবায়ে কেরাম এনেছে। আর জীবনের সব ক্ষেত্রে লিডার আর নেতা হবে বিশ্ব নবী, প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাজি আছি তো আমার ভাইরা? বিশ্ব নবী, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ঈমানের দাওয়াত দিয়েছেন, ওই ঈমান গ্রহণ করার কারণে নবীজি, বিশ্ব নবীর জীবনে 10 বছরের জীবনে 27 থেকে 29টা যুদ্ধে নিজে কমান্ডার ইন চিফ, প্রধান সেনাপতির দায়িত্ব পালন করেছেন। সুবহানাল্লাহ। 50 থেকে 50টা যুদ্ধে সৈন্যবাহিনী প্রেরণ করা লাগছে, যেখানে হুজুর যায় নাই। মাত্র 10টা বছরের ভিতরে, এবারে হিসাব করেন 1 বছরের ভিতরে কয়টা পড়ে। এ হলো বিশ্ব নবী আর সাহাবায়ে কেরামদের জিন্দেগি। কিন্তু আপনার আমার জীবন কি? কই ঈমান লইলাম, কলেমা পড়লাম, কোনো তো ঝঞ্ঝাট নাই, জীবনের গড়ে কোনো বিপদ নাই, যেখানে যাই ফুলের বিছানা হাতিয়ে তোপা দিয়ে হুজুর কি বিদায় করে দেয়। এবারে বলুন তো দেখি, সাহাবায়ে কেরামের জীবনে যে স্টেশন গুলার ডাক দিয়েছে, বদরের ডাক দিয়েছে, উহুদের ডাক দিয়েছে, খন্দকের ডাক দিয়েছে, হুনাইনের ডাক দিয়েছে। বন্ধুরা আমার, তোমার আমার জীবনে তো এইরকম ভাবে জিহাদের কোনো ডাক নাই। এবারও কি মনে করবা যে তোমার ঈমান ওই সাহাবায়ে কেরামদের ঈমানের মতো হইছে? অথচ দেখা যায় মাঠের ভিতরে 1 শ্রেণীর লোক মাইর খায়। কথা ঠিক না বেশি? আমার ভাইরা, জেল জুলুম জরিপানার ভিতরে আপনাকে আমাকে সাদর সম্ভাষণ জানায়। বুঝতে হবে ঈমানের ভিতরে ফের আছে। ওই ফের না ভাঙ্গে যতই দেখেন না কেন, তাহলে দেখা যাবে ওই বাড়িও কিন্তু কাটিয়ে রাখিয়ে দেবে। এই ঈমান হেফাজত করার, এই রকমের ঈমান আনতে হবে, আর এই রকমের ঈমান হেফাজত করতে হইবে জীবনের বিনিময়ে হলেও। কথা ঠিক নেই? জীবন যায় যাক, ঈমান হারা হওয়া যাবে না। যাবে?